ডাবল স্ট্যান্ডার্ডটা, তৃণমূল কংগ্রেসের ডাবল স্ট্যান্ডার্ডটা দেখাতে হবে। অরিত্র, বাংলার যারা মাতৃপ্রেমী ভূমি, মাতৃ পূজা আমাদের এখানে বেশ, বেশি হয়, মাতৃ মন্দির আমাদের কাছে বেশি। অরিত্র আমরা স্পেসিফিক্যালি কথা বলছি সেই সমস্ত মানুষকে নিয়ে। একদম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ফিরহাদ হাকিম কেরম করে হয়? দেবাশিস দা তারাপীঠ ডেভেলপমেন্টের চেয়ারম্যান ফিরহাদ হাকিম কেরম করে হয়? দেবাশিস দা সুদীপ তোদের দুজনকেই থামাচ্ছি। আমি অরিত্রর কাছে আসছি এবং অরিত্র খুব নির্দিষ্টভাবে ইয়েস ইকোনমি বুস্টের কথা হচ্ছে এবং তাদের ইকোনমি বুস্টের কথা হচ্ছে যারা একেবারে অরিত্র, চা বিক্রি করেন, ফুলমালা বিক্রি করেন, বেলপাতা বিক্রি করেন, দশকর্মার ভান্ডার চালান এবং তারাও কিন্তু আমাদের বাংলায় ভোটটা দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এটাও বুঝতে হবে এবং তারা মুদ্রা লোনের বেনিফিটটা যেন পায় এটাও এনশিওর করতে হবে রাজ্য সরকারকে। অরিত্র, দেখুন, সবার প্রথম কথা, একটু ভুলভাল তথ্য টেলিভিশনে দেওয়া হয়েছে, সেগুলো ঠিক করে দিই। শুধুমাত্র একটা মন্দির কেন্দ্রীয় সরকার করেনি, আপনারা অনেকেই জানেন না, কেন্দ্রীয় সরকারের স্বদেশ দর্শন স্কিম এবং হৃদয় স্কিম নামের বেশ কিছু স্কিম আছে, যেখানে প্রায় 13-14টা রিলিজিয়াস সার্কিটকে ধরে ডেভেলপ করা হচ্ছে। এবং আসামেও রিভারাইন বেসড রিলিজিয়াস ট্যুরিজম শুরু হয়েছে, যেখানে আপনার কামাখ্যা থেকে শুরু করে 7টা ট্যুরিজম স্পটকে নিয়ে, ফলে সারা ভারতবর্ষেই বিভিন্ন যে রিলিজিয়াস এবং স্পিরিচুয়াল ট্যুরিজমটা আনস্ট্রাকচার্ড অবস্থায় এতদিন ছিল, কেন্দ্রীয় সরকার সেই জায়গাটাকে একটা স্ট্রাকচার্ড জায়গায় নিয়ে আসতে চাইছেন এবং স্ট্রাকচার্ড জায়গায় আনাতেই এই রাজ্য সরকারের অনেক বিরোধিতা হয়ে যাচ্ছে। কারণ যত ব্যাপারটা সিস্টেমেটিক খাতায় কলমে হবে তত আপনি লুট করতে পারবেন না, তত আপনি সেখান থেকে কাটমানি নিতে পারবেন না। এই রাজ্য সরকারের মোদ্দা গল্পটা হচ্ছে পুরো অর্থনীতিটাকে যত বেশি খুচরো ইনফর্মাল করে দেবে তত সে তার শোষণ চালাতে পারবে। আপনি যদি দেখেন এই বাজেট স্পিচের মধ্যে 4টে ক্যাটেগরির কথা বলা হয়েছে। একটা হচ্ছে যুব, একটা হচ্ছে মহিলা বা নারী, আরেকটা হচ্ছে গরিব এবং আরেকজন হচ্ছে যারা অন্নদাতা বা ফার্মার। আপনি বাংলায় কন্ট্রাস্টটা দেখুন, এই 4টে ক্লাসের পিপিলই শোষিত এবং শাসিত হচ্ছেন। কীরকমভাবে? যুব, কোনো চাকরি নেই, চাকরি বিক্রি হয়ে যাচ্ছে। মহিলা এবং নারী, আজকেই খুন হয়েছে নাবালিকা। গরিব, আবাস যোজনার টাকা চুরি হচ্ছে, রেশন চুরি হচ্ছে। আপনি হেলথে যাবেন, সেখানে দালাল রাজ চলছে। আর রয়েছে অন্নদাতা, এগ্রিকালচারে কোনো ইনভেস্টমেন্ট নেই, সেখানে দালাল রাজ শুরু হয়েছে। ফলে আপনি যদি দেখেন, আপনি কাউকে জিজ্ঞাসা করুন, আপনি তৃণমূল কংগ্রেসের কাউকে, যে ভাই আপনার বাজেটের আপনি সমালোচনা করতেই পারেন, ফিডব্যাকস আর ওয়েলকাম, কিন্তু সমালোচনার পয়েন্টটা কি তারা বলতে পারবে না। তারা সবসময় ইন্ডাস্ট্রির বিরোধী। এই সরকার এসেইছে ইন্ডাস্ট্রির বিরোধিতা করে। টাটাকে তাড়িয়ে যে গভর্নমেন্ট এসেছে, আপনি কি করে এক্সপেক্ট করেন যে সেই গভর্নমেন্ট শিল্প আনবে, সেই গভর্নমেন্ট বিনিয়োগ আনবে? কেন্দ্রীয় সরকার যেটা বলার চেষ্টা করছে, যে কেন্দ্রীয় সরকার একটা পরিকাঠামো তৈরি করার চেষ্টা করছে এবং স্কিল বেসড জব মার্কেট, যে আমার যে পরিমাণ যোগ্যতা থাকবে আমি প্রতিযোগিতার বাজারে সেই অনুসারে আমি আমার কাজটা খুঁজে নেব। সেখানে রাজ্য সরকার কি বলছে, যে আপনার কোনো কাজকর্মর দরকার নেই, আপনি বাড়িতে বসে থাকুন, আমি আপনাকে কনসাম্পশন, আপনি ক্লাবের রাজনীতি করুন, আমি আপনাকে 500 টাকা করে দেবো।